নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আবারও হাজির হয়েছি জ্যোতিষ হটকার চ্যানেলটিতে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আর আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি তো আমি বলবই, সেটি আপনাদের কাছে উপস্থাপন করবই, কিন্তু আমি আজকে রাশিফল নিয়ে হাজির হয়েছি। সেটি হলো না, আজকে তারিখ বলে দিই তার আগে, তার সাথে আমি বিষয়টি বলবো, আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে, কিন্তু স্বপ্ন সম্বন্ধিত, ঠিক আছে? আপনাদের কাছে সেটি খুব ইন্টারেস্টিং লাগবে, কিন্তু তার আগে আমি বলে দিই যে আজকের পঞ্জিকাটি কী, ঠিক আছে? পঞ্জিকা সমূহ সমস্ত কিছু বলে দিই এবং গ্রহস্থিতিটি বলে দিই। 2রা জুলাই, আজকে 2রা জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ শুক্রবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের আজকে অষ্টমী তিথি, যা থাকবে দুপুর 3:31 পর্যন্ত এবং তারপর নবমী তিথি, রেবতী নক্ষত্র অহরাত্র, পৌলভকরণ, যা দুপুর 3:31 পর্যন্ত থাকবে এবং তারপর তৈতিলকরণ, শোভনযোগ, যা সকাল 10:51 পর্যন্ত থাকবে এবং তারপর অতিগণ্ডযোগ। আজকের আকাশে, এই হলো পঞ্জিকা গেল। এবার বলি আকাশের গ্রহের অবস্থান, যেটি গ্রহ অবস্থান সেটি বলি। বুধ এবং রাহু জুতি তৈরি করে বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল ও শুক্র জুতি বানিয়ে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন, তথা চন্দ্রদেব মীন রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির আধারে এই গ্রহস্থিতির উপর ভিত্তি করে আমি আপনাদের আজকের 12টি রাশিফল বানিয়েছি। আপনারা আপনাদের চন্দ্র রাশি যাদের মেষ, বৃষ, মিথুন, সেই অনুযায়ী আপনারা কিন্তু এটি দেখবেন, এটি ফলো করবেন। তো এবার আসি মেন যে বিষয়টি, বিষয়টি হলো স্বপ্ন সম্বন্ধিত। না, কোন ঋতুতে মানে স্বপ্ন দেখলে সেটি সত্য হয়ে থাকে এবং কোন ঋতুতে স্বপ্ন দেখলে সেটি সত্য হয় না। বসন্ত ঋতু কিন্তু স্বপ্ন আপনাদের যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেটি সচরাচর সত্য হয়। বসন্ত ঋতুর স্বপ্ন কিন্তু সচরাচর সত্য হয়। এইবার আমি বলে দিই আর একটা কথা, সেটি হলো এটি সার্বিক দিক থেকে। যদি পক্ষভেদে, তিথিভেদে হয়ে থাকে তাহলে কিন্তু এটি মান্য হবে না। এটি আমার যা অভিজ্ঞতা সেই অনুযায়ী বললাম। শীত এবং আরেকটি কথা বলে রাখি, শীত ও বর্ষা ঋতুর স্বপ্ন কিন্তু সত্য হয় না, ঠিক আছে? শীত এবং বর্ষা ঋতুর স্বপ্ন কিন্তু সত্য হয় না, কিন্তু পক্ষভেদে, তিথিভেদে, বারভেদে কিন্তু এটি উল্টোও হতে পারে, বিপরীতও হতে পারে। এটি আমার মন যা বলছে, এটি কিন্তু আমার এতদিনের অভিজ্ঞতাতে আমি বলছি। তো স্বপ্ন সম্বন্ধিত এই বিষয়টি আপনারা জেনে রাখবেন, ঠিক আছে? তো এবার আসি সরাসরি রাশিফলে। তো প্রথমেই আসি মেষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন আজকের দিন। শরীর স্বাস্থ্য যদি বলি, মেষ রাশির জাতক জাতিকাগণে আজকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাগণে কোনো রকমের ঠান্ডা লাগার কোনো যোগ দেখাচ্ছে। মায়ের সাথে কিন্তু সম্পর্ক আজকে ভালো যাবে না, সাবধানে থাকবেন। জলজ জাতীয় জিনিসের থেকে দূরে থাকবেন। কোনো রকমের আছে কিন্তু মনোযোগ কিন্তু পড়াশোনায় দিকে লাগবে না, সেদিকে কিন্তু একটা সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্য এবং হ্যাঁ, মায়ের দিকে যেহেতু আপনাদের মাকে নিয়ে কোনো রকমের টেনশন হতে পারে, সেই দিক থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু একটা খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে। মাকে নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করা, ঠিক আছে, সেই দিকে কিন্তু সাবধানে থাকবেন অত্যন্ত, এবং মনোযোগ কিন্তু লাগতে চাইবে না। পেশার দিক থেকে যারা কর্ম করেন, বিশেষ করে যারা বাণিজ্যিক ইয়েতে আছেন, যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিন কিন্তু ব্যবসায় কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, এবং কোনো রকমের ব্যবসার ক্ষেত্রে যদি কিন্তু কোনো রকমের আপনাদের খরিদ্দার আছে তাদের সাথে কিন্তু তর্ক বিবাদ করবেন না, কলহাদি ইত্যাদি করবেন না, তাহলে কিন্তু ব্যবসা সংক্রান্ত যত রকমের সমস্যা আছে সেগুলিতে জড়িয়ে পড়তে পারেন, ঠিক আছে? আজকের দিন কিন্তু মেষ রাশির পক্ষে পেশাদারির ক্ষেত্রে, ব্যবসাদারির ক্ষেত্রে কিন্তু ভালো নয়। প্রেমজ ক্ষেত্রে যদি বলি, প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকে ভালো দেখছি না আমি। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু ভালো দেখছি না, কোনো রকমের কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, মানসিকভাবে আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। প্রেমিকা যারা চেষ্টা করছেন প্রেমজ সম্পর্কে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেখছি না। এবং পরিবারের ক্ষেত্রে যদি আমি বলি, পরিবারের ক্ষেত্রে কিন্তু আজকের দিন কিন্তু অশান্তিময় হয়ে থাকবে। একটা মানসিক অশান্তির জন্য আপনারা, মানসিক চঞ্চলামির জন্য কিন্তু আপনাদের পরিবারের ক্ষেত্রে কোনো রকমের ভুল ভ্রান্তি হতে পারে। আজকের দিন কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়। আজকের দিন কিন্তু দাম্পত্য জীবন মোটেও শুভ নয়।
সাবধানে থাকবেন, অত্যন্ত সাবধানে থাকবেন। কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য সঙ্গীর সাথে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি মেষ রাশির জাতক জাতিগণের, তাহলে কিন্তু আজকে বলবো যে চাকরি কিন্তু পেয়ে হারাতে পারেন আজকের দিনে। আপনাদের কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে, কোনো রকমের তর্ক বিবাদ এড়িয়ে চলাই উচিত। এবং কোনো রকমের স্টাফ অফিসে বা কোনো রকম বস যারা আছেন তাদের সাথে কিন্তু কোনো রকমের তর্ক বিবাদ করবেন না, ঠিক আছে? নচেত কিন্তু আপনাদের চাকরি যারা করেন তাদের কিন্তু চলে যেতে পারে, বা যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু আজকে পাবেন না, প্রচেষ্টা ব্যর্থ হবে আজকে, সাবধানে থাকবেন। এইবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে দেখাচ্ছে না, আজকের দিন কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি আজকে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, খুব একটা খারাপও যাবে না। আজকের দিন কিন্তু মোটামুটি আছে, শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে। আর আপনাদের নিজেদের প্রচেষ্টায় কিন্তু আপনারা একটা কার্যে সফলতা সেগুলি কিন্তু পেতে পারেন। সেটি কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উন্নতি যোগাবে, একটু কর্মঠ হওয়ার জন্য আজকের দিনে। পেশার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যে যারা জড়িত আছেন বৃষ রাশির জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো না, বৃষ রাশির জাতক জাতিকাগণের কিন্তু এখানে দেখাচ্ছে আজকের দিন ব্যবসায় লাভ হওয়ার যোগ দেখাচ্ছে, অত্যন্ত লাভের পরিস্থিতি দেখাচ্ছে। কোনো রকমের কিন্তু একটা হঠাৎ প্রাপ্তি হওয়ার যোগ দেখাচ্ছে, আজকের দিনে আপনাদের কিন্তু শুভ, অত্যন্ত শুভ। তবে হ্যাঁ, একটু পরাক্রমের দ্বারা সেটি করতে হবে, তবে আপনারা সাকসেস তখনই পেয়ে যাবেন। প্রেমজ ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু আপনাদের মোটামুটি, আজকের দিন প্রেমজ ক্ষেত্রে মোটামুটি ফল পাবেন আপনারা। কোনো রকমের কাউকে হয়তো প্রপোজ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি ফল পাবেন। পরিবারের দিক থেকে যদি বলি, পরিবারের দিক থেকে আমি বলবো আজকের দিন কিন্তু শুভ। আজকের দিনে আজকের দিন শুভ আছে, কোনো রকমের টেনশনের কোনো কারণ নেই। আজকে সুখ শান্তিময় জীবন কাটাতে পারবেন পরিবারের দিক থেকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি আমি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে মোটামুটি যাবে, আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবন মোটামুটি দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাগণের দেখাচ্ছে না, চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের একটা কোনো রকমের চান্স আসার যোগ দেখা যায়। চাকরি যারা খুঁজছিলেন যারা, তারা কিন্তু পেয়ে যাবেন। কোনো রকমের একটা নিজের প্রচেষ্টাতেই কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রে সফলতা লাভ করার চেষ্টা করবেন। কিন্তু অফিসের বস যারা আছেন বা যারা ঊর্ধ্বতন কর্মচারী আছেন তাদের সাথে কিন্তু, অফিসের কর্মচারী যারা আছেন তাদের সাথেও কিন্তু আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করুন, নচেত কিন্তু আজকের দিনে কোনো রকমের লোকসান ক্ষয়ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাগণ। এবং তার সাথে যারা বিদ্যার্থী আছেন, এবার বলি বিদ্যার্থী যারা আছেন, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি আমি আজকের দিন মোটামুটি ভালো, আজকে মোটামুটি কিন্তু ভালো যাবে। আজকে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দেখছি আমি মিথুন রাশির জাতক জাতিগণের কিন্তু আজকের দিন কিন্তু একটা কর্মঠ হওয়ার জন্য কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো যাবে। আপনারা পরিশ্রমের জেরের জন্য কিন্তু আপনারা একটা কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। আজকে যারা মিথুন রাশির জাতক জাতিগণ আছেন তারা কিন্তু পুরনো কোনো রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে, ঠিক আছে? নিজেদের পরিশ্রমের দ্বারা, নিজেদের চেষ্টার দ্বারা কিন্তু আপনারা নিজেদের শরীরকে সুস্থ করে তুলতে পারবেন আজকের দিনে। পেশার ক্ষেত্রে যদি বলি, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু শুভ আছে, আজকের দিনও কিন্তু শুভ আছে। নিজের কর্মের জন্য কিন্তু আপনারা ব্যবসায় লাভ উন্নতি করতে পারবেন। প্রেমজ ক্ষেত্রে যদি যারা জড়িত আছেন, প্রেমজ ক্ষেত্রে আমি বলবো যে প্রেমজ ক্ষেত্রে আজকের দিন ভালো, তবে একটু সমস্যা হবে, সমস্যার মধ্যে দিয়ে আপনারা সাকসেস পেয়ে যাবেন আজকের দিনে যারা প্রেমজ ক্ষেত্রে জড়িত আছেন। মিথুন রাশির জাতক জাতিকাগণ এবং পরিবারের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো, পরিবারে কিন্তু আপনাদের আজকের দিন কিন্তু দেখাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাগণের না একটা কোনো রকমের পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় হয়ে যেতে পারে, আজকের দিনে ব্যয় হয়ে যেতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ব্যয় হয়ে যেতে পারে, তার জন্য একটু কোনো রকমের অশান্তি লাগা, ঠিক আছে, ঝুট ঝামেলা হওয়া সেটি কিন্তু হবে, সেদিকে আপনারা সাবধানে থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি মিথুন রাশির জাতক জাতিকাগণ, তাহলে কিন্তু দাম্পত্য জীবন দেখাচ্ছে এখানে। আপনাদের দাম্পত্য জীবন কিন্তু আজকের দিন মোটামুটি ভালোই যাবে, সেদিকে চিন্তা নেই। আজকের দিন কিন্তু দাম্পত্য জীবন মোটামুটি ভালোই আছে। চাকরির ক্ষেত্রে যদি বলি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাগণ আজকে চাকরির ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে শুভ ফলই লাভ করবেন আপনারা। আজকে কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, অফিসের বস অথবা কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা একটা সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জাতক জাতিকাগণে না, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখছি আমি আজকে কিন্তু আপনাদের কোনো রকমের পড়াশোনায় যারা সাকসেস পেতে চাইছেন, সাকসেস পাওয়ার যোগ দেখাচ্ছে এবং পড়াশোনায় কিন্তু মনোযোগ লাগবে আপনাদের। কোনো রকমের টেনশনের কারণে আপনাদের কিন্তু পড়াশোনার দিকে আজকে মনোযোগ লাগবে যারা মিথুন রাশির জাতক জাতিকাগণ আছেন, বিশেষ করে আর্টস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো। এবং
একটা মনোযোগ সহকারে মানে কাজটিকে সফলতায় মানে একটা সাফল্যের দিকে, সাকসেসের দিকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্থী যারা আছে। এইবার আসি পরবর্তী রাশি কর্কট রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি কর্কট রাশি, তাহলে বলবো যে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন দেখছি আমি না একটা কোনো রকমের কী বলবো, একটা কোনো গায়না প্রবলেম আসতে পারে, যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো গায়না প্রবলেম আসতে পারে, সাবধানে থাকবেন। এবং যারা পুরুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকমের একটা যৌন রোগ হওয়া, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো নয় আজকের দিনে, কিন্তু বলবো কর্কট রাশি জাতক যারা আছেন। পেশা যারা করেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমি দেখছি না লাভ হবে, তবে ধরে রাখতে হবে, লাভ হবে কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে, নচেত কিন্তু লোকসানের যোগ দেখাচ্ছে। লাভ হবে কিন্তু সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, টাকা পয়সা আসার যোগ দেখাচ্ছে কিন্তু সেটিকে ধরে রাখতে হবে। প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো না আজকে কিন্তু প্রেমজ ক্ষেত্রে আজকে শুভ, আজকে প্রেমজের ক্ষেত্রে কোনো রকমের বাধা বিপত্তি নেই। আজকের দিনে পরিবারের ক্ষেত্রে যারা আছেন না, পারিবারিক দিক থেকে যদি আমি বলি, তাহলে পারিবারিক দিক থেকে আমি বলবো আজকের দিনে কিন্তু পারিবারিক দিকও শুভ আছে, পারিবারিক দিক শুভ আছে, শুধু একটু সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু পরে মিটে যাবে, ঠিক নেই মানে ঠিকঠাক মিটে যাবে, কোনো মানে ভুল বোঝাবুঝি অতটা হবে না, ভুল বোঝাবুঝি যেগুলি হচ্ছিল সেগুলো কেটে যাবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি কর্কট রাশি জাতক তাহলে কিন্তু আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি না কোনো রকমের ভুল বোঝাবুঝি যেটি অনেক দিন আগের থেকে হয়ে আসছিল, দাম্পত্য জীবনে অনেক দিন ধরে ভুল বোঝাবুঝি হয়ে আসছিল এমন যেগুলো দেখছি সেগুলো কিন্তু কেটে যাওয়ার যোগ দেখাচ্ছে, সেটি কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে। চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন কর্কট রাশির জাতক তাদের ক্ষেত্রে আমি বলবো যে কর্কট রাশির জাতক কিন্তু আজকে একটা কোনো রকমের একটা চাকরির প্রাপ্তি, যারা নতুন চাকরি মানে যারা চাকরি পাননি তারা চাকরি নতুন পাবেন, আর যারা করছেন তারা কোনো রকমের ঊর্ধ্ব পর্যায়ে মানে নতুন কোনো আরও উন্নতি সীমায়, উন্নতি শিখরে কিন্তু পৌঁছানোর যোগ দেখাচ্ছে যারা কর্কট রাশির জাতক আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কর্কট রাশির জাতক আজকের দিনে কিন্তু আপনাদের পড়াশোনায় মনোযোগ লাগবে, পড়াশোনায় কিন্তু আজকের দিনে একটা মনোযোগ লাগার যোগ দেখাচ্ছে, মনোযোগ কিন্তু আজকের দিনে কনসেন্ট্রেশন করতে পারবেন। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতক কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি সিংহ রাশির জাতক তাহলে বলবো যে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন কিন্তু একটা ঠান্ডা লাগার যে রোগ একটা ছিল, ঠান্ডা লাগার যে একটা সমস্যা ছিল, একটা বাতজ বেদনা বা টনসিলের ব্যথা সেগুলি থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন আজকের দিনে, যেগুলি আগে থেকে হয়ে আসছিল যে রোগগুলো, পুরনো রোগ থেকে কিন্তু পুরনো ব্যাধি থেকে কিন্তু আপনারা অনেকটা সুস্থ থাকবেন আজকের দিনে। পেশাদারি ক্ষেত্রে যারা জড়িত আছেন, ব্যবসাদার যারা, তাদের ক্ষেত্রে আমি বলবো না ব্যবসাদারে কিন্তু একটা লাভের স্থিতি, কোনো রকমের একটা লাভ হতে পারে, কিন্তু আপনারা হঠাৎ করে কিছু একটা প্রাপ্তির যোগ দেখাচ্ছে, কিছু না কিছু একটা প্রাপ্তির যোগ দেখাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন। প্রেমজ ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির জাতক না প্রেমজ ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিন কিন্তু মোটামুটি শুভ আজকের দিন কিন্তু মোটামুটি শুভ আছে, খুব একটা খারাপও না, খুব একটা ভালো না। এবং পরিবারের দিক থেকে যদি বলি সিংহ রাশির জাতক তাহলে কিন্তু আমি বলবো আজকের দিন শুভ, কোনো রকমের অসুবিধা নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি, কোনো রকমের টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি সিংহ রাশির জাতক আজকের দিন কিন্তু কোনো রকমের অশান্তি যেগুলি আগে থেকে হয়ে আসছিল সেগুলি থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন আজকে সিংহ রাশির জাতক যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো সিংহ রাশির জাতক কেমন ফল লাভ করবে। বিদ্যার্থীরা কিন্তু একটু মনোযোগ কিন্তু হারাবে, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি শুভ দেখছি না, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগের অভাব সেটি কিন্তু এখানে লক্ষ্য করেছি, তাই সাবধানে থাকবে। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। কন্যায় যদি আমি বলি যে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এখানে দেখাচ্ছে একটা কোনো ঠান্ডা লাগার ব্যথা, গলার ব্যথা, টনসিলের ব্যথা বা কোনো রকমের একটা বুকে ব্যথা, ঠিক আছে, কফজনিত এমন কিন্তু রোগ হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে কন্যা রাশির জাতক। এবং
মানে তার সাথে কিন্তু আপনাদের ঠান্ডাজনিত কোনো জ্বর জ্বালা এগুলো তো হতেই পারে। তার সাথে কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে জল জাতীয় যে জিনিসগুলি আছে সেদিক থেকে আপনারা সাবধানে থাকবেন, নচেত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। জল জাতীয় জিনিস থেকে আপনারা দূরেই থাকুন। আজকে কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, যারা পেশাদারিতে যুক্ত আছেন, বিশেষ করে ব্যবসা আর কি, ব্যবসা ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিন কিন্তু ব্যবসায় কিন্তু অত্যন্ত কর্মঠ হতে হবে, নচেত কিন্তু লোকসানের যোগ দেখাচ্ছে। আপনি মিষ্টি মিষ্টি কথা যতই বলুন না কেন, তবুও কিন্তু আপনার ব্যবসায় লোকসানের যোগ দেখাচ্ছে। কোনো খরিদ্দার অর্থাৎ কোনো রকমে যারা ক্রেতা আছেন তারা কিন্তু আপনাকেই উল্টে ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে। আপনি ঠকাতে কিছুই পারবেন না, ঠকানো উচিতও না এমনিতেও, কিন্তু আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, এইরকম কিন্তু হবার যোগ দেখাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, প্রেমজ সেদিকে সাবধানে থাকবেন। এবং প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু ভালো না, প্রেমজ ক্ষেত্র ভালো না। আজকের দিনে কিন্তু সাবধানে থাকতে হবে, কোনো রকমের চেষ্টাও করবেন না প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার, তাহলে কিন্তু আপনাদের বিপদ আছে। পরিবারের দিক থেকে যদি বলি, পরিবারের দিক থেকে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাগণের আছে কিন্তু পরিবারের দিকও খুব একটা যে ভালো বলবো তা নয়। পরিবারের দিক কিন্তু খুব একটা ভালো নয়। পরিবারের দিক কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদেরকে। আজকের দিনে কোনো রকমের বাগবিতণ্ডায় জড়াবেন না, নচেত কিন্তু আপনাদের ঝামেলা অশান্তির যোগ দেখাচ্ছে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। দাম্পত্য সঙ্গীর সাথে শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, কোনো রকমের বাগবিতণ্ডা করবেন। এবং চাকরির ক্ষেত্রে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাগণ কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাদের শুভ একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু হলে আপনারা চাকরি যারা চেষ্টা করছেন নতুন, তারা কিন্তু পাবেন। এবং চাকরিগত যারা আছেন তারা কিন্তু সেখানে আপনারা সম্মানিত হবেন, কোনো রকমে খারাপ কিছু দেখছি না। ঠিক আছে, অফিসের বস দ্বারা সম্মানিত হতে পারেন, কোনো রকমের স্টাফেদের দ্বারা সম্মানিত হতে পারেন, ক্রেতাদের দ্বারা বা কোনো রকমের ব্যক্তিদের দ্বারা কোনো সম্মানিত হতে পারেন। আজকের দিনে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাগণে দেখছি। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আমি কন্যা রাশির জাতক জাতিকাগণে আজকের দিনে কিন্তু মন খুব একটা লাগবে না পড়াশোনায়, সে কিন্তু মন অশান্ত থাকবে, সাবধানে থাকতে হবে আপনাদের। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তুলা রাশির জাতক জাতিকাগণের আজকের দিন কিন্তু কোনো ব্রেনে কোনো রকমের চাপ হওয়ার যোগ দেখাচ্ছে। ব্রেনে কিন্তু খুব একটা টেনশন নেবেন না, আপনাদের কিন্তু সেদিকে সাবধানে থাকতে হবে আপনাদের। এবং কোনো রকমেই আপনারা রিস্ক নেবেন না, যে জল সংক্রান্ত যে সমস্ত কার্য আছে সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন, নচেত কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা দেখাচ্ছে। ঠান্ডা লাগার, টনসিলের ব্যথা, বুকে ব্যথা, সেগুলো কিন্তু যোগ দেখাচ্ছে, হাঁপানি, জ্বর, জ্বালা ইত্যাদি। সেদিকে কিন্তু সাবধানে থাকবেন যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং পেশাদারিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি আজকের দিনে কিন্তু ব্যবসা হবে। আজকের দিনে কিন্তু ব্যবসা শুভ আছে, আজকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ আছে, ব্যবসার লাভ হওয়ার স্থিতি দেখছি আমি। ব্যবসা কিন্তু অত্যন্ত শুভ। আজকে আপনার মিষ্ট বাণীর জন্য আপনি প্রশংসিত হবেন এবং ব্যবসায় লাভও করতে পারবেন। ক্রেতা কিন্তু আপনার কাছে ছুটে আসার যোগ দেখাচ্ছে, নিজেরাই ছুটে আসবে, আপনাকে কিছু বলতে হবে না। আপনার কথাবার্তার জন্যই কিন্তু আজকের দিনে আপনার লাভ হওয়ার যোগ দেখাচ্ছে। প্রেমজ ক্ষেত্রে যদি বলি তুলা রাশির জাতক জাতিকাগণে, তাহলে তুলা রাশির জাতক জাতিকাগণের প্রেমজ ক্ষেত্রে কিন্তু আমি দেখছি না আজকের দিন, হ্যাঁ প্রেমজ ক্ষেত্রে কিন্তু শুভ, প্রেমজ ক্ষেত্রেও শুভ, কোনো রকমের বাধা বিপত্তি কিছু নেই। আজকে প্রেমজ ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে। কাউকে যদি প্রপোজ করতে চান করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। এবং কোনো রকমের প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন, যাদের হয়তো একটা ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল প্রেমজ ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু জোড়া লাগার একটা যোগ দেখাচ্ছে। এবং পারিবারিক দিক থেকে যদি আমি বলি, পরিবারের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি না, পরিবারের ক্ষেত্রটাও কিন্তু শুভ দেখাচ্ছে। সামান্য দেরিতে হলেও কিন্তু পরিবারের দিকটা শুভ দেখাচ্ছে। দেরিতে হলেও কিন্তু আপনারা একটা যে পারিবারিক সমস্যা হচ্ছিল সেটিকে মিটিয়ে নেবেন আজকের দিনে। দাম্পত্য জীবন যদি বলি তুলা রাশির জাতক জাতিকাগণে, তাহলে কিন্তু বলবো যে দাম্পত্য জীবন কিন্তু তুলা রাশির জাতক জাতিকাগণের কাছে দেখাচ্ছে না একটা মিক্স, খুব ভালো না খুব খারাপও না। দাম্পত্য জীবন মিক্স যাবে, খুব ভালো যাবে না, খারাপ হবে না, 50% ভালো 50% খারাপ। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাগণের দেখছি কিন্তু আজকের দিনে সামান্য, খুব একটা না, সামান্য অশান্তির যোগ দেখাচ্ছে, সামান্য একটা অশান্তির যোগ দেখাচ্ছে, সেদিকে শুধু সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো যে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ, আজকের দিন কিন্তু বিদ্যার্থীদের শুভ আছে, কোনো রকমের টেনশনের কারণ নেই।
এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি কেমন ফল লাভ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলি শরীর স্বাস্থ্যের দিক, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে বলবো আমি আজকে বৃশ্চিক রাশির কিন্তু কোনো রকমের ঠান্ডা লাগা, কোনো রকমের বাতজ বেদনা, ঠিক আছে, টনসিলের ব্যথা কিন্তু এমন কিছু হওয়ার যোগ দেখাচ্ছে। তো কোনো পুরনো রোগ কিন্তু চারা দিতে পারে, সেদিকে অত্যন্ত সাবধানে থাকবেন। কোনো রকমের মানে বিশেষ করে জল জাতীয় কোনো রকমের সমস্যা হওয়ার যোগ দেখাচ্ছে। আপনাদের কিন্তু আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগ, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। অতিরিক্ত বাচালতা কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে না আজকের দিন, ঠিক আছে। বিদেশ যাত্রা কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, এবং পেশাদারিত্ব ক্ষেত্রে যদি আমি বলি, পেশাদারির ক্ষেত্রে আমি বলবো না, একটা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজকে শত্রুতা, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু শত্রুতা দেখছি। ব্যবসা ক্ষেত্রে কিন্তু লাভ হবে না, বা ব্যবসার স্থিতি কিন্তু আজকের দিন খারাপ, অত্যন্ত খারাপ। কোনো রকমের ইনভেস্টমেন্ট করা সেগুলি কিন্তু করবেন না, নচেত কিন্তু আপনাদের একটা কোনো রকমের ক্ষয়ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে, হানির যোগ দেখাচ্ছে। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন বৃশ্চিক রাশি, তাদের কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। তাদের ক্ষেত্রে সাবধানে চলাফেরা করবেন। এবং পরিবারের দিক থেকে যদি বলি আমি, পারিবারিক দিক থেকে যদি আমি বলি, তাহলে কিন্তু আমি বলবো আজকের দিন কিন্তু একটা অশান্তির মধ্যে দিয়ে কিন্তু মিটে যাবে, ঝামেলা মিটে যাবে, কিন্তু অশান্তির মধ্যে দিয়ে ঝামেলা মিটে যাবে, অশান্তির মধ্যে দিয়ে, একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সমস্ত ঝামেলা মিটে যাবে। পারিবারিক দিকে যত রকমের ঝামেলা আছে, সেটি হলো বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণের ক্ষেত্রে বললাম আমি। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন শত্রুতাযুক্ত দেখাচ্ছে। আজকের দিনে কিন্তু দাম্পত্য সঙ্গীর সাথে কিন্তু আপনাদের বৈবাহিক জীবন যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি খুব একটা ভালো নয়। আজকে কিন্তু সেই দিকে সাবধানে থাকতে হবে। এবং চাকরির ক্ষেত্রে যারা রত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন ভালো নয়। চাকরির ক্ষেত্রেও কিন্তু শত্রুতার যোগ দেখাচ্ছে। ভালো ব্যবহার করুন, অফিসের স্টাফেদের সাথে, বসের সাথে, অধস্তন কর্মচারীর সাথে, সকলের সাথে ভালো ব্যবহার করুন। দেখবেন আজকের দিন কিন্তু শান্তিপূর্ণভাবে মিটে যাবে, নচেত কিন্তু অশান্তিপূর্ণ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি যদি বলি, বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ, তাদের কিন্তু আজকে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ লাগবে না, কোনো রকমেই পড়াশোনায় মনোযোগ লাগবে না, সেদিকে সাবধানে থাকবেন। মন অশান্ত, চঞ্চল চিত্ত দেখাচ্ছে আজকের দিনে। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, ধনু রাশির জাতক-জাতিকাগণের তাহলে কিন্তু দেখছি এখানে না, আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আজকের দিনটি কিন্তু কোনো রকমের মানে কোনো পুরনো রোগ যদি যাদের আছে তাদের কিন্তু সেগুলি সেরে যাওয়ার যোগ দেখাচ্ছে। পুরনো রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, রেহাই পাবেন। এবং যারা মানে কোনো রকমের ধনুরাশির জাতক-জাতিকাগণ যারা শরীর স্বাস্থ্যের দিক, যারা আজকের দিন কিন্তু একটা সবল থাকবে, একটা কর্মঠ হবেন আপনারা, যার জন্য ব্যায়াম ট্যায়াম ইত্যাদি করার জন্য কিন্তু আপনারা আজকে কর্মঠ হওয়ার জন্য শরীর স্বাস্থ্য আজকের দিন ভালো থাকবে। এবং কোনো পুরনো রোগ থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন আজকের দিনে ধনু রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং পেশাদারির ক্ষেত্রে যদি বলি আমি ধনু রাশির জাতক-জাতিকাগণে, তাহলে বলবো আমি যে পেশার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনাদের না একটা পেশাদারি ক্ষেত্রে মানে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি বলবো কোনো রকম আজকের দিনে লাভ হওয়ার যোগ হবে। একটু দেরিতে লাভ হওয়ার যোগ দেখাচ্ছে, একটু দেরিতে হলেও লাভ হওয়ার যোগ দেখাচ্ছে যাদের ধনু রাশি। এবং প্রেমজ ক্ষেত্রে আমি বলবো যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ধনু রাশির জাতক-জাতিকাগণ আজকের দিন কিন্তু বেশ ভালো। আজকের দিনে কিন্তু আপনারা প্রপোজ কাউকে করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই, কোনো রকমের অসুবিধা দেখছি না। পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিকেও কিন্তু আজকের দিন ভালো যাবে। আজকের দিনে কোনো খারাপের কিছু দেখছি না, আজকের দিনেও কিন্তু শুভময়। দাম্পত্য জীবন যদি বলি, দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে শুভ, দাম্পত্য জীবনে কোনো রকমের অশান্তি কিছু দেখছি না। চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি আছে। চাকরির ক্ষেত্রে আজকে কোনো রকমের খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, ঠিক আছে, অত চিন্তার কোনো কারণ নেই। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, ধনু রাশির জাতক-জাতিকাগণ বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটা পড়াশোনা যারা করছেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা বৃদ্ধি হবে। আজকে পড়াশোনা কিন্তু আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে করার জন্য কিন্তু আপনারা সাকসেস পাবেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি আমি, মকর রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে একটুখানি হলেও আপনারা সাকসেস পেয়ে যাবেন। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু ভালো যাবে, কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে একটু শরীরটা ভালো হবে, ঠিক আছে, ভালো হবে তখনই একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ঠিক আছে।
মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, যাদের পুরনো রোগ আছে, তারা কিন্তু আস্তে 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 রেহাই পাবে। এবার বলি যারা পেশা, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি বলি যে মকর রাশির জাতক জাতিকাগণের দেখছি না পেশার ক্ষেত্রে কিন্তু এখানে আজকের দিনে কিন্তু লাভের স্থিতি দেখাচ্ছে, কোনো রকমের লাভ হওয়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের আয় বৃদ্ধি, ঠিক আছে, হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হয়ে গেল এমন কিন্তু যোগ দেখাচ্ছে যারা মকর রাশির জাতক জাতিকাগণ আছেন। আজকের দিনে কিন্তু পেশাদারিত্ব ক্ষেত্রে খুবই ভালো, ঠিক আছে, বাক্য সুন্দরভাবে মধুর বাণী হওয়ার জন্য কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন পেশার দিকে যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যের দিকে যারা জড়িত আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে বলবো, প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মোটামুটি ফল লাভ করবেন, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। এবং পরিবারের দিক থেকে যদি বলি, পারিবারিক দিক আজকে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ, কোনো রকমের টেনশনের কারণ নেই, মন কিন্তু ভালো থাকবে, শান্ত থাকবে আজকে। এবং দাম্পত্য জীবনও কিন্তু মোটামুটি দেখাচ্ছে আজকে, মোটামুটি শুভ, 60%ই শুভ, 60%ই কিন্তু দাম্পত্য জীবন আজকে শুভ দেখাচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, আমি চাকরির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাগণের কিন্তু আজকে বলবো না নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে। যারা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি পাবেন, এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তারা কিন্তু একটা সম্মান পাবেন, সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। অফিসের বস কোনো রকমের যারা আছেন তাদের কাছ থেকে নিম্নস্তন কর্মচারী, যাকে বলে অধস্তন কর্মচারী, ঊর্ধ্বতন কর্মচারী, তাদের কাছ থেকে, স্টাফেদের কাছ থেকে কিন্তু একটা সম্মান পাওয়া, বা অন্য কোনো মানুষের কাছ থেকে কিন্তু সম্মান পাওয়া কিন্তু আজকে যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থী যারা আছেন মকর রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে আমি বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মনোযোগ যারা পড়াশোনায় লাগাতে পারছিলেন না কটা দিন ধরে, তারা কিন্তু মনোযোগ তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ লাগবে আজকের দিনে, কোনো রকমের টেনশনের কারণ নেই মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পরবর্তী রাশি এবারে আসি, কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো যে কোনো রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো হবে। স্ট্রাগলের মধ্যে দিয়ে কীরকম না, কোনো রকমের হয়তো ঠান্ডা কফজনিত একটা সমস্যায় ভুগছিলেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি যে তারা একটা স্ট্রাগল, অর্থাৎ মানে অনেক রকমের ব্যায়াম করে, ওষুধ খেয়ে, ঠিক আছে, অনেক রকমের করে ঝুট ঝামেলা অনেক কিছু পুড়িয়ে তারপরে কিন্তু আপনারা একটা স্ট্রাগল মানে যুদ্ধ করে তারপরে কিন্তু আপনারা একটা সুরাহা পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বললাম ক্লান্ত, টায়ার্ড হয়ে যাওয়ার কিন্তু আজকে যোগ দেখাচ্ছে, কিন্তু সুস্থ হয়ে যাবে। পেশার ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে যদি যারা ব্যবসাদার আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাগণ না আজকের দিন কিন্তু ব্যবসা ক্ষেত্রে শুভ। আজকের দিনে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও শুভ ফল আপনারা লাভ করবেন, একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও শুভ ফল আপনারা লাভ করবেন। আর প্রেমজ ক্ষেত্রে আমি দেখছি আজকের দিন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু, আমি এটাও বলে রাখছি, কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনারা একটা সাকসেস পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন কষ্টের মধ্যে দিয়ে কিন্তু একটা সাকসেস পাবেন। হয়তো কোনো রকমের হয়তো আপনারা তার কাছ থেকে প্রেমিকার কাছ থেকে হয়তো ব্যথাও পেলেন, পাওয়ার পরে আপনারা পরবর্তীকালে পরে বুঝতে পারলো যখন যে না এটা আমার করা উচিত হয়নি, তখন আপনি মানে আপনার বিপরীত আর কি তিনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার কাছে তিনি সারেন্ডার করবেন, তখন কিন্তু আপনি সাকসেস পাবেন, তখনই কিন্তু আপনি একটা আপনার মানে ওনার ভুলটা তিনি বোঝার পরে কিন্তু আপনি সাকসেসটা পাবেন, সেটি কিন্তু আমি আজকে দেখছি। পারিবারিক দিক থেকে যদি বলি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, তাহলে কিন্তু পারিবারিক দিকে আজকের দিন কিন্তু দেখছি না আজকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, পারিবারিক দিকেও কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে। কোনো রকমের ঝুট ঝামেলা হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন, কোনো রকমের যাতে মানসিক অশান্তি না হয় সেদিকে আপনারা সাবধানে থাকবেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ খুব একটা সুখময় নয়, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। কোনো রকমের ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে দিন কাটবে। কোনো রকমের অফিসের বসের সাথে হোক, স্টাফের কাছ থেকেই হোক, অথবা কোনো রকমের অধস্তন কর্মচারী বা নিম্নস্তন কর্মচারীর কাছ থেকে কিন্তু কোনো রকমের একটা অপমানজনিত কথাবার্তা শোনা, ঠিক আছে, অপমানসূচক কথাবার্তা শোনা, ঠিক আছে, এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, সেদিকে কিন্তু অতি সাবধানে থাকবেন আপনারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, যারা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে যে আজকের দিন কিন্তু
মন পড়াশোনায় যে লাগবে না তা না, লাগবে, কিন্তু একটু দেরিতে কিন্তু মনোযোগ লাগবে। মানে পড়াশোনায় যারা কনসেন্ট্রেশন করতে চাইছেন একটু দেরিতে হলেও লাগবে। এইবার আসি পরবর্তী যে রাশি, সেটি হলো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন যাবে আজকে? শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, মীন রাশি আজকে কিন্তু দেখাচ্ছে না, আজকের দিন কিন্তু মীন রাশি কোনো রকমের নতুন রোগ কিন্তু চারা দিতে পারে, সাবধানে থাকবেন সেদিকে। কোনো রকমের নতুন রোগ চারা দিতে পারে আজকের দিনে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। জলজ জাতীয় জল সংক্রান্তীয় যে রোগগুলি আছে, যেমন একটা কী বলবো, বুকে ব্যথা বা টনসিলের ব্যথা, সর্দি কাশি জ্বর ইত্যাদি, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এই দিকগুলোতে সাবধানে থাকতে হবে। জলজ সংক্রান্তীয় জল থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা মীন রাশির জাতজাতিকাগণ আছেন। এবং পেশা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি, আমি বেশি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মীন রাশির জাতজাতিকাগণের দেখছি মোটামুটি, খুব শুভও নয় খুব অশুভও নয়, মোটামুটি ফল লাভ করবেন। এরমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন আমি দেখছি মীন রাশির জাতজাতিকাগণ শুভ, মীন রাশির জাতজাতিকাগণ কিন্তু এরমজের ক্ষেত্রে শুভ। কথাবার্তা আপনাদের সুন্দর হওয়ার জন্য কিন্তু আজকের দিন আপনাদের ভালো, আপনারা ফল লাভ করবেন। এবং পারিবারিক দিক থেকে যদি বলি, তাহলে পারিবারিক দিক থেকে আমি শুভই দেখছি। হ্যাঁ, আজকের দিনে কিন্তু পারিবারিক দিকে কিন্তু শুভ ফল আপনারা লাভ করবেন যারা মীন রাশির জাতজাতিকাগণ আছেন। এবং দাম্পত্য জীবনে যারা আছেন জড়িত, তাদের ক্ষেত্রে আমি বলবো মীন রাশির জাতজাতিকাগণ দাম্পত্য জীবনে কিন্তু একটা অশান্তির যোগ দেখাচ্ছে। দাম্পত্য জীবনে কিন্তু সাবধানে একটু পা ফেলবেন। দাম্পত্য জীবনে কিন্তু যারা নতুন বিবাহিত জীবন যারা শুরু করতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বুঝে শুনে, এবং যারা বিবাহিত জীবনে আছেন দাম্পত্য জীবন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানে কথাবার্তা বলা, নচেত কিন্তু দাম্পত্য সঙ্গী কোনো রকমের রুষ্ট হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের রুষ্ট ভাব, কেননা হয়তো বললেন না কার, বুঝলেন না কার, এরকম কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু মীন রাশির জাতজাতিকাগণ নাকি যে কোনো রকমের আজকে কিন্তু চাকুরি হঠাৎ করে চাকুরি প্রাপ্তি, আজকের দিনে হঠাৎ করে কিন্তু চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে মীন রাশির জাতজাতিকাগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। সম্মান প্রাপ্তি, অফিসের বস হোক, স্টাফ হোক, তাদের কাছে কিন্তু আপনারা সম্মান পাবেন মীন রাশির জাতজাতিকাগণ যারা আছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো মীন রাশির জাতজাতিকাগণ না, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে মন অশান্ত হয়ে থাকবে। আজকে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো মন অশান্ত হয়ে থাকবে, পড়াশোনায় মন কিন্তু লাগতে চাইবে না, সেদিকে কিন্তু সাবধান। ঠিক আছে, সেদিকে কিন্তু সাবধানে আপনাদের থাকতে হবে মীন রাশির জাতজাতিকাগণ যারা আছে। তো এই ছিল 12টি রাশির আজকের রাশিফল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, অনুষ্ঠানটি ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে, এমনই নতুন নতুন তথ্য পেতে, প্রত্যেক দিনের যে কোনো দিন হয়তো আমি স্বপ্ন নিয়ে বললাম, কোনো দিন হয়তো আমি কাক চরিত্র সম্বন্ধে বললাম, ঠিক আছে, কোনো দিন হয়তো একটি হস্তরেখার সম্বন্ধে বললাম, কোনো সময় হয়তো রং সম্বন্ধে বললাম। আপনারা বহুবিধ এমনই নতুন নতুন ভিডিও তথ্য, এমনই তথ্য পেতে, নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে একদম আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে এইটুকু থাক, আবার পরে অন্য বিষয় নিয়ে, রাশিফল নিয়ে হাজির হওয়া যাবে অন্য কোনো দিন। আবার তো কালকে রাশিফল বলতে হবে, তা ততক্ষণের জন্য নমস্কার।